আবু আব্দুল্লাহ জাজুলি নামে একজন লোক ছিলেন, মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, যিনি দালাইলুল খয়রাত লেখছেন। হুজুররা তো দালাইলুল খয়রাত চিনি না, পড়বে পত্রিকা। রাগ হলেন না, পায়ে হাত রাখি আপনাদের। অথচ 7 দিনের দুরুদ ছিল এখানে, প্রতিদিন একরকমের দুরুদ পড়া উচিত ছিল প্রত্যেক উলামাদের। দালাইলুল খয়রাত। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি দুরুদের কিতাব কেন লেখলেন? বলছে, আমি একদিন সফরে বাহির হইছি। নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলাম না। আমি পানি তালাশ করতেছিলাম, নামাজের সময় কম হইতেছিল। বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি, কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না। পেরেশান ছিলাম, পানি কি করে তুলবো। তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছিল ছাদে। তো ডাইকা বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও। বলল, কেন? বসে, উজু করব, নামাজ পড়বো, সময় কিন্তু সংক্ষেপ, অল্প সময় রয়ে গেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে, শাইখ আবু আব্দুল্লাহ জাজুলি, ইউসনা আলাইকা দুনিয়া বিল খায়র। সারা দুনিয়া তোমার গুণগানে রত, পুরো আরব ভূখণ্ড তোমাকে চিনে। ও আনতা তাতাহাইয়ার আন তাখরুজাল মাআ মিনাল বির। তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না, রশি টুকাইতেছো আর বালতি। এত বড় শাইখ হয়ে কি লাভ হইল? আবু আব্দুল্লাহ জাজুলি বলতেছে, ওই মেয়ে, তর্ক বিতর্ক করিস না, বালতি দে, রশি দে। তো মেয়ে বলতেছে, সর। ওই ছাদের থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু মেরা দিছে, আর পানি উছলায় উপরে চলে আসছে। মেয়ে বলতেছে, ওই শাইখ, কর উজু, পড় নামাজ। তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় বক্তব্য পাইলি কি করে? তো বলতেছে, আমি বকরি চড়াই, বকরি। সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে একটু বুজুর্গি দান করছে।